গঙ্গোপাধ্যায়ের নামে প্রচার, ছবি ও লেখায় প্রচার শুরু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। গতকালই বিজেপিতে যোগ দেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিউজ 18 বাংলার যে খবর দেখানো হয় সেই খবরে সুইমোহর তমলুকেই প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নন্দীগ্রামে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে প্রচার শুরু, ছবি ও লেখায় প্রচার শুরু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে। সংবাদ মাধ্যম কিংবা নিউজ পেপার কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে আমাদের যিনি বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি স্যার উনি আমাদের এই তমলুক লোকসভা কেন্দ্রে উনি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছে। আমরা এই দেয়াল লক্ষণটা করছি যাতে আগামী দিনে অভিজিৎ গাঙ্গুলি আমাদের এই ডাকে সাড়া দিয়ে প্রার্থী হিসেবে এসে তমলুক লোকসভা কেন্দ্রে 2 লক্ষ ভোটের ব্যবধানে যাতে জয় হয়, সেই জন্য আমরা দেয়াল লিখনের কাজ শুরু করেছি। স্থানীয় বিজেপি নেতা তারা বলছেন এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা হয়নি, শুধুমাত্র অত্যুৎসাহী লোকজন তারাই এই কাজ করছেন। তমলুক লোকসভা কেন্দ্রে এখনো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কোনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, কিন্তু বেশ কিছুদিন ধরে সংবাদ মাধ্যম, নিউজ পেপারে, মিডিয়া চ্যানেলগুলো তমলুক লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম দেখাচ্ছে। কিছু মানুষের নন্দীগ্রামে কিছু মানুষের আবেগ, উচ্ছ্বাস, আনন্দে সেই কারণে তারা দেয়ালে তমলুক লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাম তারা লিখে দিয়েছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন প্রার্থীর নাম তো ঘোষণা হয়নি, এটা অনভিপ্রেত। অপরদিকে সরব হয়েছে তৃণমূল। প্রার্থী তালিকা বেরোয়নি, তখন পার্টির কোনো দায়িত্বে থাকা কোনো ব্যক্তির পক্ষে থেকে সমর্থন করার মতো বিষয় নয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আসলে কিছু আবেগতাড়িত মানুষ কাজটা করে ফেলেছেন। বিজেপিতে এগুলো হয় না, অনভিপ্রেত কিন্তু হয়েছে। এখনো পর্যন্ত যারা লিখেছেন তারা ওখানে উনি প্রার্থী হবেন কিনা এটা তো এখনো দল স্থির করে দেয়নি। এখনো পর্যন্ত আমাদের সংসদীয় বোর্ডের বৈঠক বসেনি, সেখান থেকে তার নাম ঘোষণা হয়নি। কিন্তু অতি আবেগ উচ্ছ্বাসে যদি মানুষ কিছুটা করে ফেলে, রাজনীতিটা তো মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের আবেগ বা উচ্ছ্বাসকে সবসময় অবদমিত করে দেওয়া যায় না দলীয় শৃঙ্খলার কারণে। দলের যা বলার, দলের যা করার, দল সেটা করেছে। বিজেপি একটা ভারতীয় জোকার পার্টি। তারা প্রার্থী ঘোষণার পর আলিপুরদুয়ারের প্রাক্তন কেন্দ্রের মন্ত্রী তিনি প্রকাশ্যে বর্তমানে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে কিভাবে বিষোদ্গার করছেন, রানাঘাটে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিজেপির কর্মী নেতারা কিভাবে বিষোদ্গার করছে। যিনি বিজেপির সর্বেসর্বা, যিনি বিজেপির পুরোনো দিনের সমস্ত নেতা কর্মীদের পক্ষে তিনি বিজেপি পার্টিটাকে দখল করে নিয়েছেন, কিন্তু তার নিজের কেন্দ্রে তিনি দাপট দেখানোর জন্য তিনি এটা করেছেন। এরা বিজেপি দল বুঝবে যে এটা তাদের বিশৃঙ্খলা কিনা বা তাদের যে নিয়ম পরিচিত কাজ কিনা। উনি যেখানে প্রার্থী হবেন সেখানে হারবেন, কারণ বাংলার মানুষের কাছে উনি ইতিমধ্যেই সুবিধাবাদী একজন মানুষ হিসেবে চিহ্নিত হয়েছে।